করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআন পড়তো আখিরাতেও কোরআন পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, কেননা তোমার মর্যাদা তোমার শেষ যতদূর ততদূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আঙিনায় আমাদেরকে আসতে হবে। রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখিয়েছেন। যে হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত রয়েছে। ইন্না সূরাতান ফিল কুরআন, বিশ্বনবী বলেন এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সালাসুনা আয়াতান, যার ভিতরে 30টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? 30টি। তো 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। শাফাআতুল সাহিবিহা, কাল কিয়ামতের ময়দানে তার সাথীর জন্য, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। হাত্তা গুফিরা লাহু, এমন কি যার জন্য সুপারিশ করবে তাকে ক্ষমাও করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আল্লাহ দিয়েছেন। কোন সূরা সেটা? পরবর্তী অংশে রাহমাতুল লিল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটা হলো সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। আর একবার বলুন সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি না, চেষ্টা করব আল্লাহর বাণীটা একটু শিখে নেওয়ার জন্য, আল্লাহর কোরআন অন্তরে ধারণ করার জন্য। কমপক্ষে এই যে সূরাতুল মুলক যদি আমরা তেলাওয়াত করি, কাল কিয়ামতের মহাময়দানে এই সূরা আমার হয়ে আল্লাহর কাছে লড়াই করবে। কি লড়াই করবে? ও বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে লড়াই চালিয়ে যাব। তারপরে আল্লাহ এই সূরা মুলকের সুপারিশ কবুল করে ওই বান্দাকে জান্নাতে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কোরআনের মহব্বত ইনশাআল্লাহ রাখবো। কোরআনের পরিচয় অনেক। এই কোরআন আমাদের কাছে এসেছে আমাদের হেদায়েতের জন্য। ও আল্লাহর বান্দা বান্দি, দ্বীনের কাজ করতে হবে, মানুষকে দ্বীন ইসলামের পথে আনতে হবে, সত্য কথা মানুষকে বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এজন্য আল্লাহর পথ হলো জান্নাতের পথ। এই আল্লাহর পথে মানুষকে আহ্বান করে মানুষের অন্তরে আল্লাহর বাণী প্রবেশ করাইতে হবে। একটা ঘটনার কথা বলি, যে ঘটনাটি হাদিস পাকের ভিতরে লেখা রয়েছে। ঘটনাটি হলো খাইবারের যুদ্ধের ঘটনা। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। খাইবারের যুদ্ধ, ইহুদিদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ১৫০০।